মুগ্ধ, অনেকটা সিঁড়ি ওপরে উঠে মুগ্ধ হয়ে গেল। দৃশ্যটা দেখুন চারিদিকে, তোমার সৌন্দর্য, তোমার রূপ বর্ণনা করার আমার ভাষা নেই। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের এমন একটি সুন্দর জায়গা দেখাতে যাচ্ছি যে জায়গার ভিডিও আপনারা হয়তো দেখেননি বা হয়তো খুবই কম ভিডিও রয়েছে। এই জায়গায় খুব কম মানুষই আসেন। এই জায়গায় যেতে হলে আপনাকে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, যেহেতু অনেকটা উঁচুতে এই জায়গাটি। সিঁড়ি দিয়ে উপরে উঠে যখন চারিদিকটা আপনি তাকাবেন, আপনি বিভোর হয়ে যাবেন। আপনি এতটাই উঁচুতে উঠেছেন যে নিচের দিকে তাকালে পুরো স্পিতির সৌন্দর্য দেখতে পাবেন। মনে হবে যেন কোনো এক স্বপ্নের দেশে আপনি চলে এসেছেন। সেখানে প্রকৃতির রূপ দেখে বিভোর, দু চোখ ভরে যে দেখার একটা মনের শান্তি, আপনি সেটা এখানে উপলব্ধি করতে পারবেন। রং বেরঙের পাহাড়গুলোকে দেখে আপনার মনে হবে যেন এই পাহাড়গুলোকে তো আমি বহুদিন ধরেই চিনি। এমন একটি সুন্দর জায়গা, নাম হলো কাজাক। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। মনেস্ট্রির পাশে এই যে দেখুন, গাছের তলায় ডগি চুপচাপ বসে আছে। বাই ডগি। আমি এখন ওই যে দেখতে পাচ্ছেন উপরে ওই বুদ্ধের মূর্তিটি, ওইখানে উপরে যাব, অনেকটা উঁচু। উঁচুতে মনেস্ট্রিটা একটু সাবধানে আসতে হবে, সিঁড়িগুলোকে দেখে দেখে, অনেকটা উঁচুতে আছে। আসুন আমার সঙ্গে। অপূর্ব এই ভিউটা দেখুন। অপূর্ব। অনেক ছোট হয়ে যাচ্ছে, এখানটায় এলে বুঝতে পারবেন। দেখুন, ভীষণ সাবধানে যেতে হবে, ভীষণ সাবধানে, পা ফেলে ফেলে খুব সতর্কভাবে যেতে হবে। উপরে উঠতে হবে, খুব সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠবেন। উঠে গেলাম অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে, তবে নিচের এই কয়েকটা সিঁড়ি খুবই সাবধানে উপরে উঠতে হবে আপনাদের। আর এই নিচের ভিউটা দেখুন আরেকবার। যেহেতু অনেকটা উঁচু এই জায়গাটা, ওঠার সময় একটু তো কষ্ট হচ্ছিল, কিন্তু যখন উপরে উঠলাম আর উঠে যখন এই দৃশ্য দেখলাম, সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই স্পিতি ভ্যালির কাঁচা শহরকে দেখে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।
আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাশফুলের মতো মনে হচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। উপরে উঠে দেখতে পেলাম একটি মন্দির, যদিও মন্দিরের ভেতরে আমি ঢুকতে পারিনি, তার কারণ তালা দেওয়া ছিল বলে। খুব ভালো লেগেছে আমার এই জায়গায় এসে। কি অপূর্ব জায়গাটা। উঠতে একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু এখানের এই দৃশ্য এইটা দেখুন একবারে ব্রাউন কালার। এই পাহাড়টা দেখুন ব্রাউন, তার পাশের কালারটা দেখুন একেবারে রোদ পড়েছে আর অপূর্ব লাগছে। পাহাড়ের চূড়ায় দেখেছেন বরফ, পাহাড়ের চূড়ায় বরফ, আর এই পাশের পাহাড়ের কালারটা দেখুন হালকা গ্রিন, দেখতে পাচ্ছেন? ওপরটা দেখুন কি অপূর্ব, মনে হচ্ছে কেউ যেন কাঠের কাজ করে দিয়েছেন। কারুকার্যটা দেখুন ওপরের। এটাই হলো স্পিতির বৈশিষ্ট্য। স্পিতির পাহাড়ে বিভিন্ন যেরকম কালার দেখতে পারবেন, সেরকম একটা খোদাই করা, মনে হচ্ছে যেন কাঠের ওপরে কেউ কারুকার্য করে দিয়েছেন। অনেকটা সিঁড়ি ওপরে উঠে মুগ্ধ হয়ে গেল। দৃশ্যটা দেখুন চারিদিকে, কি অপূর্ব দৃশ্য। সত্যি স্পিতি তুমি অপূর্ব। তোমার সৌন্দর্য, তোমার রূপ বর্ণনা করার আমার ভাষা নেই। এত অপূর্ব, এত শান্ত মনোরম এই জায়গাটা, সত্যি পবিত্র। অপূর্ব অপূর্ব। কতটা দেখুন, আমি একেবারে টপে উঠে গেছি। চারিদিকে এই পাহাড় ঘেরা বুদ্ধের এই মূর্তি, সত্যি এক মুগ্ধ। ওই যে নিচে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প, হায়েস্ট পেট্রোল পাম্প। দূরে ওই অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছেন, ওইগুলি হচ্ছে টেন্ট। এই পাশেও কিছু হলুদ রঙের টেন্ট দেখা যাচ্ছে। আর এই যে স্পিতি, এই যে রাস্তা, কাজার এই রাস্তা ধরে বাজার, বাস স্ট্যান্ড সবই এই পথে। অপূর্ব জায়গা, সত্যি এক মুগ্ধ। জায়গার বর্ণনা করার আমার ভাষা নেই। অনেক ওপরে উঠেছি সিঁড়ি বেয়ে। যারা ওপরে উঠতে পারেন সিঁড়ি বেয়ে এইরকম, তারা উঠতে চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন। তবে যাদের শরীরের প্রবলেম আছে, অসুবিধা হয় উঁচুতে
সিঁড়ি বেয়ে উঠতে, তাদের বলছি ডাক্তারের পরামর্শ ছাড়া উঠবেন না। এই দেখুন, এই সিঁড়িটার দিকে একবার তাকাবেন। যখন এইখানে আসবেন খুবই সাবধানে পা ফেলে নামতে হবে। একটা পা এখানে দেবেন, তারপরে আবার একটা পা এখানে দেবেন, এরকম করে নামবেন। পাথরটাকে একটু হাত দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।